ফেরেশতা। এই বাচ্চাটাই বলে আমি নাকি রহমান, এই বাচ্চা বলে আমি নাকি রহিম। আমার মতো রহমান আর দয়াময় যদি কেউ না থাকে তাহলে তাড়াতাড়ি যাও, ওর বাবার কবরের আযাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছায়া দাও। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, বিসমিল্লাহর আমল চলবে? ওয়াস্তু জীবনভর শুনলেন, এক একটা আমল নিয়ে যান। সব সময় বিসমিল্লাহ পড়বেন নি? বিড়ি টানার আগেও বিড়ি টানে না মুসলমান? বিড়ি টেনে টেনে ময়দানে ঢুকলো, মোনাজাতের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে। এরকম আশেকের রাসূল নাই? বিড়ি টানলে কেমন সওয়াব হয়? কথা বল না কেন? বাদ দেন সওয়াব আর গুনাহ, শরীরের কি উপকার হয়? চেহারায় নূর বাড়ে? টাটকা বান্দর হয়ে আছে খবর নাই, চেহারাটা লাল, ঠোঁটগুলো লাল। হ্যাঁ, এরে বান্দা, তোমার ঠোঁট যত কালো তার থেকে 1000 গুণ কালো তোমার কলিজা। যারা বিড়ি টানে এরাও কিন্তু ঠিক কইছে, বুঝছে না? এর নাম বাঙালি। এর নাম কি? নিজে কয় বিড়ি খাইলে কোনো লাভ নাই, সওয়াব নাই, শারীরিক উপকার নাই, বরং গজব আর গজব। এরপরও টাকা দিয়া খায় কেন? বাঙালি দেখার বাঙালি হওয়ার কারণে খায়। বাঙালির এটা পরিচয়, জাতিগত বাঙালি। জানে বিড়ি খাইলে গজবে ধরবে, এরপরও বিড়ি পান করে। পাক ভারত উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দার নাম শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? বয়ান করতেছেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা আরামের ঘর, যা চাইবা তাই পাইবা। তো বয়ানের মধ্যে প্যাঁচ লাগায় বরিশাল্লা আর নোয়াখালীরা। এক নোয়াখালীরা দাঁড়ায় গেছে, শাহ আতাউল্লাহ বুখারীকে প্রশ্ন করেন, হযরত জান্নাতে গেলে যা চাইবে তাই পাইবে কি সঠিক? বলে হ্যাঁ। বলে বিড়ি পাওয়া যাইব? শাহ আতাউল্লাহ বুখারী জবাব দিলেন যেমন কুকুর। জবাব দিলেন, হ্যাঁ, জান্নাতে বিড়ি পাওয়া যাইব, তবে আগুন আনতে জাহান্নামে যেতে হবে। তো আগুন আনতে যদি জাহান্নামে যেতে উপায় কি? জবাব ঠিক আছে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एक नंबरे कुरान शरीफের বিশুদ্ধ তেলাওয়াত। কিচ্ছু পারেন না, কিচ্ছু পারেন না, বিসমিল্লাহর আমল করবেন, করবেন ইনশাআল্লাহ। বান্দা যদি ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার যদি কোনো বান্দা বান্দি ঘুমের সময় বিসমিল্লাহ পড়ে ঘুমাও, 1 নাম্বার পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার ঘরকে হেফাজত করবেন। খারাপ স্বপ্ন আর দেখবা না। আল্লাহ যদি কবুল করে রহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে যাবে। তো বিসমিল্লাহ 21 বার পড়লো আর ফজরের নামাজ পড়লো না, হবে? বলেন। সফরের হালাতে বান্দা যদি 6 বার বিসমিল্লাহর সাথে 5টা সূরা পড়ে, কোরআনের শেষ 5টা সূরা, বিসমিল্লাহ কয়বার? 6 বার। সূরা কয়টা? আল্লাহ ফেরেশতা দিয়া তার সফরকে হেফাজত করবেন। 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 2 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এতটুকু নাকি পুরাটা? 3 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। 4 নাম্বার কুল আউযু বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। 5 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কয় সূরা হইল? বিসমিল্লাহ কয়বার? 6 বার হইছে নি? 5 বার। এই সূরা শেষ করার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাস
আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে পরে যদি বান্দা ঘর থেকে সফরে রওনা হয়ে যাও, ঘরে আসা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবেন। বিসমিল্লাহর এত দাম, এত দাম। বিশরে হাফি বিসমিল্লাহর বরকতে হেদায়েতের দরজা পেয়ে গেল। যে ছিল মদের আড্ডাখানার আসামি, ওই বান্দা কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পেয়ে হেফাজত করেছেন। আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছেন। কেমন হেফাজত? এখন এই বিশরে হাফি জুতা পরিধান করে জমিনে চলে না, কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন, যেখানে সিজদা দিব কবুল। অতএব এই পবিত্র জমিনে জুতা পরে চলা যাবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবের মধ্যে কামিয়াবি, বেদবের কামিয়াবি নাই, যত বড় শিক্ষিত হয়ে যাক। এই বিশরে হাফিয়া তো দামি হয়ে গেল। জবানার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন বিশরে হাফি বুজুর্গ। এক সময় তার মদের আড্ডা ছিল আসল, আর এখন এত বড় বুজুর্গ। জবানার ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গেলেন, এত মুহাব্বত আর সম্মান করলেন, ছাত্ররা আশ্চর্য হয়ে গেল। ছাত্রদের মাথা গরম, এত বড় আমগো ইমাম আহমদ বিন হাম্বল, এই বান্দাকে এত সম্মান করেন কেন? এত এলেম ওয়ালা না। চলে যাওয়ার পরে প্রশ্ন করলেন, শাইখ এই বিশরে হাফিকে এত সম্মান করলেন, এত বড় আলেম না কিনা? বেশি বড় আলেম না। তবে আহমদ বিন হাম্বল বললেন, আমি যদিও এলেমের লাইনে আগানো, ওই বান্দা মারেফতের লাইনে অনেক আগানো। ছাত্ররা কয়, কি আগানো? আমরা একটু টেস্ট করি। বলে, বেয়াদবি যেন হয় না, কপাল পুড়ে যাবে, সাবধান। আহমদ বিন হাম্বলের ছাত্র টেস্ট করার জন্য বিশরে হাফির দরবারে চলে গেলেন। গিয়া বললেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র। বিশরে হাফি সম্মানের সাথে বসাইলেন, মেহমানদারি করলেন। বলে, হযরত কিছু প্রশ্ন করব, করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায়, সিজদায় সাহু লাগবে না, কি করতে হবে? একটু সমাধান চাই। বিশরে হাফি বলেন, তোমাদের ইমাম আহমদকে যদি জিজ্ঞাসা করো, কিতাব খুলে বলবে সিজদায় সাহু করো, সমাধান হয়ে যাবে। আর আমি বিশরে হাফির কাছে যদি প্রশ্ন করো, আমার সমাধান হলো তোরে আগে পিটান লাগবে, বেত্রাঘাত করা লাগবে, কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্যায় করলি কেন? আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলি কেন? হযরত আলী ওযু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যাইত, কারণ মালিকের আদালতে আমার হাজিরা। বিশরে হাফি বলেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভুল করলি কেন? তোকে মার দরকার। আহমদ বিন হাম্বলের ছাত্ররা বলে, আর একটা প্রশ্ন বলে করো। বলে, যে বান্দা মালের মালিক হয়ে গেল, যাকাত দেওয়া লাগবে নি? বলে, লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে, যাও তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো, কিতাব খুলে জবাব দিবে 40-এর 1 ভাগ দান করো। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করো, আমার জবাব হলো সব আল্লাহর রাস্তায় দিয়া দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দাও, যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এর নাম তাকওয়া, এর নাম আদব। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জবান হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, জবানে গালাগালি ছাড়ো, গীবত শিকায়াত ছাড়ো। এরপরে বান্দা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত ধরো, কিচ্ছুরা পড়ো, পারো না, বিসমিল্লাহ তেলাওয়াত করো, সব সময় বিসমিল্লাহ। খারাপ কাজে না ভালো কাজে? 1 2 নম্বরে আল্লাহর নামের জিকির করো। কার জিকির? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমার জিকির করে আমিও তার জিকির করি। তো আল্লাহর জিকিরের কাইফিয়াত আলাদা, বান্দার জিকিরের কাইফিয়াত আলাদা। এরে বান্দা, তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবা?
আল্লাহর নামে তাসবিহ পড়ো, জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু রাখো। লা মানে নাই, 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 কোনো ইলাহা নাই। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহা নাই। নাই শব্দ দিয়ে দুনিয়ার সব নাই বানায় দাও। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার 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 যা বলি কিচ্ছু আমার না। লা লা লা, নাই নাই, কেউ নাই, কি আমিও নাই। আমার মরণের কবরের জায়গাটাও তো আমার না। আমি যে কথা বলতেছি কথাও তো আমার তৈরি করা না। আমি যে ঘরের মধ্যে থাকতেছি ঘরও তো আমার না। এই টাকা পয়সার মালিকানা দাবি করে টাকাও তো আমার না। ধনী কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, মানব জাতি তোরা সব গরিব ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? ওরে আল্লাহর বান্দা, কিসের টাকার গরম দেখাও? তোর থেকে গরমওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ফেরাউন, নমরুদ, হামান, এর মতো গরম কেউ হতে পারবে নাকি? আল্লাহ সেই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ কি নাই? ওই আল্লাহর ক্ষমতা কি নাই? তাহলে মুসলমান কেন ভয় পাও? কোনো ভয় নাই, ইমান মজবুত করে সামনে আগাও। ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন ঘটাইলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই। কোনো অস্ত্র লাগে নাই, ফজরের আজান তার অস্ত্র হয়ে গেল। ওই আজান আছে না নাই? আজান আছে, জিকির আছে, সব আছে, তোমার ইমান নাই, আমল নাই। ইমান আমল মজবুত করে আগাও। আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানটারে মজবুত করো বান্দা, তাকওয়া দিয়া। কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এরে নবীর উম্মতের দল, এক নাম্বার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো, দুই নম্বরে জবান দ্বারা আল্লাহর নামে জিকির করো। কার জিকির? সব সময়, ঘুমের সময়ও আপনি একটা তসবিহ নিয়ে জিকির করেন, অথবা তসবিহ লাগবে না, বালিশে মাথা লাগাইয়া ডান কাতে শুয়ে শুয়ে আল্লাহর নামের জিকির করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কয়ে কয়ে যদি ঘুমায় যাও, বান্দা জিকির করতে করতে যদি ঘুমাও, তোমার সারা রাত আমলনামায় জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে। তিন নাম্বার, বান্দা এক নম্বরে আল্লাহর কোরআন পড়ো। পর্দার আড়ালের মা আসেনি? মা, এরে মা, ঘরের মধ্যে বসে কাজ করো, কোনো কাজ নাই, বাহিরে কোনো ব্যস্ততা নাই রে মা, আল্লাহর কোরআন পড়ো। ফজরের নামাজের পরে একটা সূরা পড়ো। পুরা কোরআন না পড়লে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যোহরের নামাজ পড়ো মা, নামাজটা আদায় করার পরে আবার একটা সূরা পড়ো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও এলাকার ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে ব্যবসায় বরকতের তাবিজ লাগাইছো, আল্লাহর কসম দোকানে কোনো তাবিজ লাগবে না। কোরআনওয়ালা একটা বান্দা নিয়ে ফজরের নামাজের পর দোকানটা খুলে ছাত্ররে দিয়া সূরা ইয়াসিন পড়ায়া দাও, আল্লাহর কসম গায়বী সাহায্য চলে আসবে। কোনো তাবিজের দরকার নাই, তুই 13টা তাবিজ লাগাবি আর দোকানে বলে বিড়ি টানবি, তোর ব্যবসা হবে কচু। আর সাইনবোর্ড লাগাই দিছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, টাটকা বাটপার।
আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করতে চাও, সাইনবোর্ডের মধ্যে লাগায়া দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি বান্দা তুই এই সাইনবোর্ড লাগাইয়া কোন বান্দার বিক্রি করা মাল ফিরাইয়া দাও, ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করো। আসরের নামাজের আযান হয়ে গেল, আসরের নামাজটা পড়ার পর ওই 30 বার আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সূরাটা পড়ে নাও। এই মাগরিবের নামাজের পরে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরাতুল ওয়াকিআ পড়ে নাও। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পরে মা সূরা মুলক পড়ো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা পড়ো। আর যারা পারো না, চেষ্টা করো পড়ার জন্য। পুরা কোরআন না পড়লেও অন্তত নামাজে যেই সূরা দরকার এগুলো শুদ্ধ করে পড়ো। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তৌফিক দিলে সময় লাগবে না। আর যদি আল্লাহ তৌফিক না দেয়, তুমিও না চাও, আবু জাহালের মতো কপালে ঈমান আসবে না। 3 নাম্বার, নবীর নামের উপরে দরুদ ও সালাম পাঠাও। হাঁটতে চলতে উঠতে বসতে নবীর নামে দরুদ শরীফ পড়ো। বেশি লম্বা পারো না, ছোট্ট আকারে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা উপকার। 1 নম্বরে 10টা গুনাহ মাফ, 2 নম্বরে 10টা নেক যোগ হয়ে যাবে, 3 নম্বর আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। ওই যে 10টা গুনাহ মাফ হলো, গেল কই? বলে ওই 10টা গুনাহ আল্লাহ ফালায় দেয় নাই, বরং ওই 10টা গুনাহ আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। हर के बाशुद आमिले सन्नुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। दरूद शरीफ नबीर शाने दरूद शरीफ कम होबे ना बेशी? बेशी होले बांदा 3 অবস্থায় চলে, হয়তো দাঁড়ায়া হাইটা চলে, অথবা বসা, অথবা শুয়া থাকে। বলেন বুঝে শুনে, এই 3 অবস্থার মধ্যে মানুষের সময় কাটে বেশি কোন অবস্থায়? কথা বলেন না কেন? শোয়া অবস্থায়। এখন যদি কেউ বলে দরুদ পড়লে দাঁড়াইতে হবে, তাহলে তুই গলায় রশি লাগায় সারা রাত দাঁড়ায় দরুদ পড়, ঘুম নাই কপালে তোর। কারণ নবীর উপরে দরুদ কম হবে না বেশি? বেশি পড়লে তোমার শুয়ে থাকলেও পড়ো, বসলেও পড়ো, সব সময় পড়ো। আর যদি বলো না নবীর নামে দরুদ সালাম পড়লে দাঁড়াইতে হবে, তো তোর কপালে ঘুম নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমা। আর যদি বলো না না, তো বান্দা শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়ো। কেউ যদি ঘুমের সময় 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 1000 বার পড়লে 20 মিনিটের বেশি সময় লাগবে না রে বাবা। তোমার কত লাভ হবে জানো? আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ, তোমার মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। দরুদ কম না বেশি? শুয়ে শুয়ে পড়লে গুনাহ হবে, বসে বসে পড়লে গুনাহ হবে, দাঁড়ায় দাঁড়ায় পড়লে গুনাহ হবে। দুরুদের জন্য কোনো হালাত নাই, অবস্থা নাই। দাঁড়ায় আছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, দাঁড়াইয়েই পড়তে হবে, বইসাই পড়তে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা। হ্যাঁ, নিয়ম কানুন যেগুলো ইবাদতের ক্ষেত্রে, নামাজে দরুদ দাঁড়ায় না বইয়া, আবার জানাজার সময় বইয়া না দাঁড়ায়া, ওটা তো আল্লাহর আইন মানতে হবে, বা চালাকি করার কোনো সুযোগ নাই। কিন্তু নবীর নফল দরুদ সব সময় তুমি চালু রাখো। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, শুয়ে আছো পড়ো, সাল্লাল্লাহু আলাইহি। সব সময় না জেলাফি খাওয়ার সময়? চিন্তা করেন, একদিকে গরম গরম জেলাফির দরুদ পড়ে, অপর দিক দিয়ে জেলাফি নিতে গিয়া কিলাকিলি আছে না নাই? এই কিলাকিলি করতে গিয়া মসজিদ আলাদা হয়ে গেছে, নাই? এটা দরুদের ফজিলত হইল? আর যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে, ওর জিন্দেগির কোন আমল কবুল? ওই বান্দা সুন্নি দাবি করলেও কি, না করলেও কি, ও দরুদ শরীফ পড়লেও কি, না পড়লেও কি, ও তো নিজের আপন মায়ের সাথে জিনা করে।
তো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করা কোনো বেঈমানের বাচ্চাও তো সহ্য করবে না, কিন্তু সুদের সাথে যারা জড়িত এই গুনার মধ্যে তারা শামিল। আল্লাহ গুনাহের থেকে গোটা উম্মতকে হেফাজত করুন, আরো জোরে বলেন। তাহলে 3 নাম্বার গেল, নবীর উপরে কি পড়বো আমরা? কম না বেশি? মসজিদে ঢুকতে দরুদ আছে না নাই? বের হইতে আছে না নাই? যারা দরুদের পাগল ওদের বুকে হাত দিয়ে বলবেন তুই মসজিদে ঢুকতে দরুদ পড়নি? যদি কয় হ্যাঁ, কেমনে পড়ো? ওর 14 গোষ্ঠীও পারবে না। চাপাবাজ। এটি কি? কেন চাপাবাজ? এটির কোরআন হাদিসের এলেম নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। মুরব্বী আছে তা বাকি কোয়ালিটি ওর মতো, যেমন গাঞ্জা খায় মুরব্বীও গাঞ্জা খায়, ও যেমন বেপরদা ওর মুরব্বীও বেপরদা। এই জন্য বললাম তাকওয়াওয়ালা মুরব্বী দরকার। তাহলে দরুদ শরীফ কম না বেশি? মসজিদে ঢুকতেও দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আরেকটা আমল বলবো, ইস্তেগফারের আমল। কিসের আমল? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। যদি একটু বাড়ায় পড়তে চান, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী 100 বার ইস্তেগফার পড়তেন। কেন? গুনাহ করছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। ওই ইস্তেগফারের আমল করলে লাভ কি? কোরআন শরীফে মুত্তাকিনদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা আছে। যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাদেরকে ওই মুত্তাকিনদের 5টা পুরস্কার দান করবেন। তো ইস্তেগফারের আমল সব সময় ঋণ আদায় হয়ে যাবে ইস্তেগফারের আমল করলে। আমরা এখানে অনেকে ঋণী আছি না? বেশি বেশি ইস্তেগফারের আমল করব আর আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইব। এই যে আমলগুলোর কথা বললাম, এই সব আমল এই কিতাবের মধ্যে দেওয়া আছে। বাংলায় আরবিতে সুন্দর একটি কিতাব, মুআল্লিমুস সুন্নাহ। 100 টাকা দাম। নিবেন? 100 টাকা বড় হয়ে গেল। এই আমলগুলো আম্মাজানদের কাছে নিয়ে দিবেন, তারা দেখে দেখে সুন্নতের আমল করবে। বসলে কোন তরিকায় বসবেন, খানা খাইবেন কোন তরিকায় খাইবেন, পানি পান করবেন তরিকা কি, সবগুলো এই কিতাবে দেওয়া আছে। মোনাজাতের পরে 100 টাকা দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? সবাই রাজি? এবার রাজি কারা? হাত দেখান। সবাই ঘরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা মুরব্বী, মাদ্রাসার মুরব্বী, জামিয়া আল ইসলামিয়া টেকনাফের পরিচালক আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ শফিক দামাত বারাকাতুহুম হযরত দোয়া করবেন, আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। এই এতক্ষণ যত বয়ান চললো আর শুনলেন, এর সব ফলাফল দোয়ার মধ্যে। কিসের ভিতরে? কিসের ভিতরে? অতএব এই দোয়ায় যারা থাকবেন না, আমি মনে করব কপাল খারাপ। 2-2.5 ঘন্টা থাকলেন, বৃষ্টি যদি খোদায় দিত করার কিছু ছিল? আল্লাহ যে আপনাদের সুযোগ দিলেন, শুকর আদায় করবেন না? করবেন না? তাহলে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর মুহাব্বতে থাকেন, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? অতএব মোনাজাতটা না দিয়ে কেউ যাবেন না, আমরা বসে যাই, মোনাজাত দিয়ে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করে না, আমি করে না সব ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ইলাইহি।
أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا আয় আল্লাহ তাআলা গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম হাত তুলেছেন রে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ বৃষ্টি বাদলের মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আয় আল্লাহ মাদ্রাসার ময়দানে হাজির টাকার লোভে না খানার লোভে আসে নাই আমরা সবাই জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক তওবার দরওয়াজায় ফিরে আসি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার অন্তর না পাক গুনাহের কারণে আমার জবানটা না পাক আয় আল্লাহ নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ আজকের এই ময়দানে তওবার হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই কষ্ট পাই গুনাহগারের জন্য কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই আপনার মতো দয়াময় আর কেউ নাই রে মালিক আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আয় আল্লাহ আমাদেরকে কি আপনি ক্ষমা করবেন না ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ 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 এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই আয় আল্লাহ গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক আপনি যদি গুনাহগার বলে তাড়ায়া দেন রহমান নামটা কেন রাখলেন আল্লাহ গুনাহগার বলে যদি তাড়ায়া দেন গফফার নামটা কেন রাখলেন ও দয়ার মালিক গফফার নবীর উসিলায় আমাদের মাফ করে দেন রহমান নবীর উসিলায় আমাদের মাফ করে দেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন
নেন, সাদা দাড়িওয়ালাদের আমিন কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীরা আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টির মাঝেও তাকায় দেখেন, অনেকে বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনলেন, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার আর কোনো জায়গা নাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ।